গুড মর্নিং এভরিওয়ান। তো যে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বারটা হচ্ছে সোমবার, আর দিনটা ছিল কালী পুজোর দিন। সকালে গেছিলাম অফিসটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমরা। এরপর সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এখন স্নান টান সেরে এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো প্রদীপগুলো জ্বালানো হয়ে গেলে সবার ফার্স্টে আমি কিছু আগের দিন তারাবাতি আর তুবড়ি নিয়ে এসেছিলাম, তো সেইগুলো ফার্স্টে জ্বালিয়ে নেব। তারপরে যাব পুজো মণ্ডপে, যেখানে কালী পুজো হচ্ছে আমাদের পাড়াতে। আমি ছোট থেকে সেভাবে তারাবাতি ছাড়া অন্য কিছু জ্বালাই না, আজকে তাও জ্বালাচ্ছি, বেশ ভালোই লাগছে। সুন্দর হয়েছে, কিউটি। কালী পুজোর পরের দিন আমাদের পাড়াতে সকলকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, তো সেখানে গেছিলাম বাড়ির সবাই মিলে খিচুড়ি প্রসাদ খেতে। তো সবার ফার্স্টে দিয়ে দিয়েছে বেগুনি আর খিচুড়ি, এরপর ছিল একটা সবজি। তো আমি এখন খেতে স্টার্ট করে দিয়েছি, বিকজ অনেকটা দুপুর হয়ে গেছে, এখন প্রায় 3টে মতন বাজছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সন্ধ্যেবেলায় এখন 7টা সাড়ে 7টার মতো বাজছে, এখন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে কালী পুজোর পরের দিন। তো আজকে ছুটি ছিল আমার, তার জন্য দিদি, আমি, জেঠি, মা সবাই মিলে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো সবার ফার্স্টে চলে এসেছি ব্যানাচিটি 5 মাথা মোড়ে। তোমরা যারা দুর্গাপুরে থাকো সবাই জানো, দিশারি সঙ্গতে অনেক বড় করে কালী পুজো হয়, তো সেখানে গেছিলাম সবার ফার্স্টে। তো কালকে কালী পুজো ছিল বলে অনেক লোকেই আসতে পারেনি ঠাকুর দেখতে, যার জন্য আজকে অনেকটাই বেশি ভিড় আছে। তো এত ভিড়ের মধ্যে দিয়ে যাই হোক মায়ের দর্শন করতে পেরেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য পুজো মণ্ডপে চলে এসেছি। পুরো ক্লিপটা নিলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, যার জন্য আমি পুরোটা অ্যাড করিনি। তো এখানেও প্রচুর ভিড় ছিল, ফাঁকা তো কোথাও দেখছি না। এখানে একটা সুন্দর মেলাও বসেছে, তো আমরা বাড়ি যাওয়ার আগে একটুখানি মেলাও ঘুরে নেব, আর তারপর চলে যাব বাড়ি। সবার ফার্স্টে আমরা চলে এসেছি এখানে ভেজ মোমো খেতে। তো ভেজ মোমোটা ঠিক ভালো লাগলো না, তার জন্য এখানে এলাম একটুখানি পাপড়ি চাট খেতে, টেস্ট করা যাক কীরকম। তারপরে দিন আমরা চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে, এটা আমাদের বাড়ির কাছাকাছি সেকেন্ডারিতে। তো ভুতুড়ে প্যান্ডেল করেছে, কালী পুজোতে তো বেশিরভাগ জায়গাতেই ভুতুড়ে প্যান্ডেল করে, তোমরা সকলেই জানো সেটা। বিকজ আমি নিজেই অনেকটা ভয় পেয়ে যাচ্ছিলাম, তারপরেও একটু একটু ভিডিও করছিলাম, বিকজ তোমাদের সাথে শেয়ার করতে হবে, তার জন্যই। ঠাকুর দেখতে বেরোবো বাইরে আর ফুচকা খাবো না, এরকমটা তো হতে পারে না, তো ফুচকা তো খেতেই হবে। তো ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর মাদের জন্য একটুখানি ঝালমুড়ি কিনে দিয়েছিলাম, বিকজ ওরা তো ফুচকা খায় না। তো এবারে চলে যাব বাড়ি যাওয়ার পথে সবার ফার্স্টে একটা দোকানে যাব, যেখানে রাতে ডিনারের জন্য কিছু খাবার কিনে নেব, দেন চলে যাব বাড়ি। তো আজকে দোকানগুলোতেও প্রচুর ভিড়, তো এখানে আমি একটুখানি খাবার প্যাক করে নিয়েছি। আর খাবারগুলো এত কিছু খাওয়া হলো, তার জন্য হজম করার জন্য একটা স্প্রাইট তো দরকার, তার জন্য একটা স্প্রাইটও নিয়ে নিয়েছি, আর একটুখানি আইসক্রিম নিয়েছি। তো আজকের ভিডিওটা গাইস তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট গাইস। আর বাড়ি এসে দেখছিলাম এখানে আমাদের পাড়ার যে কালী পুজোটা হচ্ছে সেই ঠাকুরটা বিসর্জন হচ্ছে, তার জন্য এখানে একটু বাইরে দাঁড়িয়ে